হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে, হৃদয়ের সমস্ত দরদ নির্যাস ঢেলে নিজের জন্য একটি কফি বানান, নিজের জন্য এক কাপ চা বানান। দেখবেন আপনার জীবন কত সুখী সুন্দর হয়ে যায়। আমরা প্রতিদিন হয় বাড়িতে অথবা রেস্টুরেন্টে অথবা বন্ধুদের সঙ্গে আমরা কফি খাই, চা খাই। যদি আপনি মনে করেন এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে কফির বিন সংগ্রহ হতে শুরু করে কফির সমস্ত উপাদান আপনি প্রকৃতি থেকে সংগ্রহ করে মুক্ত আকাশের নিচে এবং অনাবিল পরিবেশে নিজের কফিটা নিজেই বানালেন, তারপর যদি মুগ্ধতার সাথে সেই কফিটা পান করেন তাহলে কেমন হবে? এই যে আনন্দটা পাবেন, সে আনন্দ কিন্তু আপনি ব্লেন্ডার মেশিন থেকে, বিশ্ববিখ্যাত রেস্টুরেন্ট থেকে অথবা অন্য মানুষ আপনাকে যদি কফি বা চাটা আপ্যায়ন করায় তাহলে যে শান্তিটা পাবেন তার চাইতে ভিন্ন ধরনের শান্তি পাবেন। এই যে দৃশ্যটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে সমস্ত প্রকার ব্যস্ততা, সমস্ত প্রকার পরাজয়ের ভয়, অতীতের গ্লানি মুছে ফেলে যখন কফিতে আপনি চুমুক দিবেন, তখন আপনার ভিতর যে অনুভূতিটা হবে সেই অনুভূতিটাই হলো স্বর্গীয় অনুভূতি। এমন অনুভূতি যদি আমরা আমাদের জীবনে প্রতি মুহূর্তে লালন পালন করতে পারি তাহলে আমরা এই জগতেই স্বর্গীয় সুখ অনুভব করতে পারি। আমরা আমাদের জীবনকে মাইন্ডফুল করতে পারি, আমরা স্টেইং ইন প্রেজেন্টে থাকতে পারি, আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যায়। এই ধরনের স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় এক্সপেরিয়েন্স তখনই সম্ভব যখন আপনি নন জাজমেন্টাল লাইফ লিড করবেন, যখন আপনি ঋষি মহাঋষি সাধক মনীষী মহামনীষীদের মতো টাইম প্লেস বডি এজলেস মাইন্ড নিয়ে যখন আপনি আরাধনার মতো করে জীবন যাপন করবেন তখনই কিন্তু সম্ভব। অবশ্যই ব্লেন্ডার মেশিনে আমরা কফি খাবো, অবশ্যই আমরা পরিবারের সঙ্গে কফি খাবো, অবশ্যই আমরা বিশ্ববিখ্যাত রেস্টুরেন্টে কফি খাবো, কিন্তু সেই কফির স্বাদ কিন্তু আপনি নিজে বিন সংগ্রহ করে নিজের সম্পূর্ণ দরদ ঢেলে ভালোবাসা ঢেলে যদি নিজের জন্য একটা কফি বানান তাহলে যে স্বাদটা পাবেন সেই স্বাদটা পাবেন না। বিয়ন্ড দ্য টাইম, বিয়ন্ড দ্য স্পেস, বিয়ন্ড দ্য ইমোশন, এই হ্যাপি হলো ট্রু হ্যাপিনেস।